মনাইরা রেডি হয়ে দাঁড়িয়েছে, ওর বান্ধবী সবাই মিলে আর কি যাবে ঘুরতে। কি ওই আসে নাই? এই যে এই টোটোটা ভাড়া করা হয়েছে, টোটো করে যাবে ওরা। আর এই দেখো লাইটিং, এই হচ্ছে লাইটিং। এখানে কি কি পাওয়া যায়? এগ রোল, চিকেন ললিপপ আর কি কি। আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্ট, তাও এখনো খাইনি কারণ আমাদের নিরামিষ, এই জন্য এখনো কিছু খাওয়া হয়নি। আর সাবধানে যাবি, সাবধানে আসবি সবাই। এই মনে হয় অন্য ঠিক কর, অন্য 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 অত ঘোরাতাড়া করবি না। হ্যাঁ বেশি দেরি করিস না। এই অন্য ঠিক কর, বারবার বলতে লাগে। শুভ সপ্তমী, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন তোমাদের সবাইকে। শুভ সন্ধ্যা। এখন বাজে হলো তোমার এই 9টাই বাজে। এখন আমি বেরোচ্ছি, আমার সাথে বিল্টু আছে, মনাই তো গিয়েছে তোমরা দেখলে ওর বান্ধবীদের সাথে। তা আমি আজকেও আবার আমার বান্ধবীদের সাথে বেরোবো, গতকালও গিয়েছিলাম, আজকেও যাব। তো কি তাড়াহুড়ো করে শাড়ি টাড়ি পরলাম, বাপরে বাপ। আর একা একা শাড়ি পরা, চুল বাঁধা খুব মুশকিল, ঘেমে টেমে একেবারে যাতা অবস্থা। মনাই তো নেই, মনাই ওই ক্লাবে গেল। তো চলো সাথে থেকো। আজকে আমাদের লোকালেই ঘুরবো, আর কোথাও যাবো না। তো চলো, ওরা বারবার করে ফোন করে আমার মাথা নষ্ট করে দিচ্ছে। 8:30টায় বেরোনোর কথা। তো যাই হোক, একটু কাজকর্ম করতে করতে দেরি হয়েই যায়। কি বলিস, যাবে নিছিস? তো চলো সাথে থাকো। ঘরটার পুরো এলোমেলো, এসে বাড়িগুলো ঠিক করবো। চলো যা যা, লাইট টাইট বন্ধ করি। সব বন্ধ করছিস? ফ্রিজ বন্ধ করছিস? না কর। আসামের চা বাগানে ছুকরিত আমিন যাকে আপনি নিয়ে যেতে চান শাহেদি রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাথ শরীর। আমি সেই রাজস্থানের শুক্রবার বিকাশার জাল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি রুদারায়, আর 20 মাইল পেটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। এই হচ্ছে প্যান্ডেল, এটা হচ্ছে মনাইদের স্কুল, স্কুলের ভেতরে প্যান্ডেল হয়েছে। এই যে আমাদের টোটো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্প্রে করুন। জলের অমর নাম জীবন, তাই জল নষ্ট করবেন না, জল অপচয় করবেন না। এটা হচ্ছে ছোট দেবী বাড়ি ঠাকুর, এটা হচ্ছে মন্দির, এখানকার ঠাকুর আর কি। ঠাকুরের মুখটা দেখ কি সুন্দর হয়েছে। শিক্ষকতা থেকে শিল্পকলা, মহাকাশ যাত্রা থেকে রান্না বান্না, বাড়ির পরিচর্যা থেকে দেশের নেতৃত্ব, চিকিৎসা থেকে আধ্যাত্মিকতা, প্রত্যেকটি স্তরে নারী তার সর্বোচ্চ উদাহরণ তৈরি করছে। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা যেমন একাধারে যুদ্ধ করতে সক্ষম, অন্যদিকে চন্দ্রাদিকার প্রকৃতি কোমল হৃদয়ে নিজেকে উৎসর্গ করে ভালোবাসা পায়। মহাকাশ যাত্রা থেকে রান্না বান্না, বাড়ির পরিচর্যা থেকে দেশের নেতৃত্ব, আমরা এসেছি ছোট কুমার। রবীন্দ্রনাথের
ঠাকুর দেখে এখন বেরোচ্ছে। এই নড়েছে তো চেয়ারটা নড়তেছে। আমরা এসেছি সীমান্ত বিজয় ক্লাব। এদিকে আসাম বসছে, আসামে এটা আসাম বেঙ্গল বর্ডার আসাম বেঙ্গল বর্ডার। এই যেখানে ফ্যান পেয়ে দেখো সবাই হাওয়া খাচ্ছে। চেয়ার আর ফ্যান দেখে আমরা লোক সামলাতে পারলাম না, অত গরম বসে পড়েছি। এই যে মাঠ। शॉप करता हूँ सिर्फ मिंत्रा पे, जहाँ पे मिलते हैं 100% ऑथेंटिक ब्रांड्स एट द बेस्ट प्राइसेस। এটা হচ্ছে বক্সিরহাট দেবী বাড়ির প্রতিমা। এই মায়ের মুখটা দেখো, জাস্ট মনে হচ্ছে যে সত্যিকারের মুখ আর কি। এটা এই মন্দিরেই তৈরি হয়। টোটো হচ্ছে দীপাকে নামিয়ে দিল, দীপা দিকে বাড়ি চলে গেল। আমি আগে আসলাম, এখানে মনে আছে বরমশাই চাবি নিতে আসলাম। তো চলো একটু ভেতরে যাই। আমি বাড়ি চলে এলাম, আর বরমশাই যেগুলো কিনে দিল, মনাই বিল্টু আর মনাইয়ের এক বান্ধবী এসছে, ও থাকবে রাত্রে আজকে। তো ওদের তিনজনের খাবার, তো আমি তো খাবো না। এই হচ্ছে পুজো স্পেশাল খাওয়া দাওয়া। আজকে হচ্ছে মহাসপ্তমী। এই হচ্ছে 4টা মোগলাই, হচ্ছে 4টা মোগলাই পরোটা। আর এখানে হচ্ছে এই যেটা তরকারি, আর এই হচ্ছে এটা তরকারি। এটার মাঝখানে একটা তো যাই হোক, আমাদের লোকাল যতগুলো ঠাকুর ছিল মোটামুটি সবই দেখা হয়েছে। 2-3টে বাকি আছে, 2-3টে না, তারও বেশি বাকি আছে। আগামীকাল অষ্টমী, জানি না কালকে বেরোবো কি না বেরোবো, সেটা রাত পেরোলে তারপর মানে ডিসিশন নেব। জানি না কী হবে। অঞ্জলি তো অবশ্যই দেবো, আজকে অঞ্জলি দেইনি। সপ্তমীতেও অঞ্জলি দিই অন্য বছর, কিন্তু এবার দেইনি আর কি। আমরা তো পুরো মজা করলাম, শুধু খাওয়াটাই হয়নি বাড়ি। অ্যাকচুয়ালি ওই চন্দনাদির দেরি হয়ে যাচ্ছিলো, ও বাড়িতে যাবে না, ও একা একা যাবে। তো ওকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে এসেছি টোটো করে। তো পরে এই যে বর্মশাই এখান থেকে কিনে দিল। কাল দেখা যাক আবার কী প্ল্যান হয় আমাদের তো উঠার প্ল্যান, মানে যখন মনে হয় তখনই এরকম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা আমি কবে পোস্ট করবো আমি জানি না সঠিক। পুজো টুজোর মধ্যে মানে ঝামেলা চলছে, এই জন্য ভিডিও এডিট করতে পারছি না, মোবাইলের মধ্যে জমা হয়ে আছে সব। তোমরা সবাই পুজো আর অষ্টমী নবমী আর 2 দিনই আছে। নবমী গেলেই তো মনে করো পুজো শেষ। তো যে 2 দিনই আছে ছুটিয়ে এনজয় করো, সাবধানে ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট। হাতা, হাঁড়ি, গামলা, কড়াইগুলো নিয়ে যাচ্ছে মন্দিরে ভোগের রান্নার জন্য। যেভাবে বসলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, পুজো এনজয় করছো সবাই। আজ হচ্ছে মহা অষ্টমী, তোমাদের সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 10টা, আমার স্নান টান হয়ে গেছে, অঞ্জলি দিতে যাবো। অঞ্জলি মোটামুটি এই 11টা বলেছে, তো 11:30 বাজবে। মানে ওরা তো এখনো স্নানই করেনি, বর্মশাই স্নান করেনি। তারপরে যে মানে বাইক নিয়ে এসেছিলো বাসন টাসন নিয়ে গেল,
কেউ স্নান করে, যারা পুজোতে বসবে মেন আর কি তারাই স্নান করেনি। বাসনপত্র নিয়ে গেল, তারপর ভোগটা রান্না হবে, এই তারপরে আর কি অঞ্জলি হবে। 11:30 পৌনে 12টা বাজবে। তো যাই হোক, সাথে থেকো। কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও। আমাদের এখানে পুজো প্যান্ডেল কেমন হয়েছে, মায়ের মূর্তি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকে শরীর আর চলছে না, সেই ষষ্ঠী সপ্তমী, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী 3 দিন মানে ঘোরাঘুরির পর আজকে আর শরীর চলছে না। মানে শরীরটা এত কি বলবো, ম্যাজ করছে আর কি। সবাই উপোস আছে, শুধু মনে অঞ্জলি দেবে না। মনের বাইরে থেকে ওর শরীরটা ভালো না, তো শুয়ে আছে। আর মনের বান্ধবী এসেছিলো কালকে, ও চলে আসে সকালবেলায়, ও বাড়ি গিয়ে অঞ্জলি দেবে। পিল্টু উপোস, আমি উপোস, ওর বাবা উপোস। এখন আমি ওটা রাখছি, পরে আবার কথা। পুজো মণ্ডপে চলে এসেছি, আর দেখো অঞ্জলি দেওয়ার জন্য কত লোক হয়েছে। হয়ে গেল অঞ্জলি। ওই তোমাদের সেখানে থাকতে হবে না, ছায়ার মধ্যে আসো না। অঞ্জলি দিয়ে চলে এসেছি। আর গরম থাকা যায় না, মানে যে শরীরে জ্বালা করে উঠে গেছে। আমি তো যাওয়ার জন্য ভাত করে দিয়ে গিয়েছিলাম, যে ওরা যদি খায় আমার যদি আসতে দেরি হয় তো আমি দেরি করি না, ঠিক আছে। অঞ্জলি এখনও শেষ হয়নি, আমরা প্রথম দিয়েছি, তারপরে ব্যাস দিল, এখন আরও মানে চলছে। হয় 3বার 4বার করে হয়, অনেকে হয়তো দেরিতে আসে না, এই জন্য। তো আমি এখন এই শাড়ি-টাড়িগুলো খুলবো। আর এই যে লাল পাড় শাড়িটা, তো আমি আগে ভিডিও করতে পারিনি, শাড়িটা কেমন লাগছে বলো। শাড়িটা কিন্তু মার শাড়ি, আমি নিয়ে এসেছিলাম পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য। ব্লাউজটাও মার, একদম আমার ফিটিংস হয়, মানে মার ব্লাউজ আর আমার ব্লাউজ একই মাপ, মার মাপে বানানো হয়েছে, আমার হয়ে যায়। তো চলো এখন এগুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করবো। আর মনে হয় তো শুয়ে আছে, বিলটু খাইনি হাত টাত। এখন বাজে কয়টা জানো, এখন বাজে 12:30। চলো পরে আবার মহা অষ্টমীর ভোগের প্রসাদ নিয়ে এসছে। এই হচ্ছে ভোগের প্রসাদ, গরম। কর্মশাইকে এখন দেবো। ভাজা ভুজি কিচ্ছু দেয় না। বাইরে সুন্দর হাওয়া তো। মনাইরা চলে গেল, ওরা আজকে অন্য কোথাও ঘুরবে না, ক্লাবেই থাকবে ওরা। এখন 3 জন গেল, পরে আরও আসবে বান্ধবীরা, ক্লাবেই থাকবে আজকে। আমি যাব না, লোকজন এখনো তেমন নেই না। তাই বলে তুমি নতুন পোশাক পরবা না, তুমি ওই পুরানটা পরেই যাবা, এটা কোনো কথা হইল? ভালোই তো লাগতেছে, দিয়ে ঘরো। ইন করলে খারাপ লাগে না।